Hello everybody, I'm Devshanti Chatterjee, welcoming all to my channel Practical English. And I'll be, throughout this video, going to deal with a few important words like noise, nuisance, repute, and reputed, and a few more coming up in the next video that I used in that video, which was all about the differences between speak and talk according to their uses and applications in different situation-based structural forms of sentences in two separate videos, in part 1 and in part 2. তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। স্পিক এবং টক এই দুটি শব্দের যে ব্যবহার জনিত দিক আমরা দেখার চেষ্টা করেছিলাম দুটি ভিডিওয়, এবং সেখানে আমি জানিয়েছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে ফিরে আসব। তো সেই বিষয়টিকে মাথায় রেখে আজকে হোয়াইট বোর্ডে আমি 4টি গুরুত্বপূর্ণ শব্দ রেখেছি, এদের উচ্চারণ এবং কিভাবে ভালো করে শব্দগুলিকে ব্যবহার করে যেতে পারে বিভিন্ন জায়গায় অবস্থার কথা মাথায় রেখে সেটা নিয়ে আলোচনা করা হবে। শুরু করা যাক। Let's get started. The first word to deal with is noise. It's not noise, it's noise. Noise. Repeat after me. Noise. Noise. When sound becomes harsh, scorch, unpleasant and loud to our ears, it becomes a noise. শব্দ যখন কর্কশ হয়ে যায়, খুব চিৎকার, মানে খুব অনেক বেশি আওয়াজ সমৃদ্ধ কিছু বিষয় এসে যায় আমাদের কানের জন্য, যেটা আমাদের কর্ণদ্বয় সহ্য করতে পারে না, তাকে বলা হয় নয়েজ। তো let's take a look at the first example sentence. Don't make a noise. A very commonly used sentence. আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার দেখে থাকি, don't make a noise. Now consider a very accurate situation inside of a classroom situation where a group of students is seen trying to make a nuisance. Okay, and the teacher standing at the other end of the room is seen passing hard instructions onto that group of students, saying, don't make a noise. Okay, let's move on to the next example sentence. There is some noise in the engine, not engine, which needs to be corrected or mended. There is some noise in the engine which needs to be corrected or mended. You could take the help of a few words like extra or additional after some and before noise. যে অতিরিক্ত কিছু আওয়াজ ইঞ্জিন থেকে আসছে যেটা ঠিকঠাক লাগছে না, মনে হচ্ছে কিছু কারেকশন করার প্রয়োজন, বা মেন্ড অর দ্য ইঞ্জিন নিডস টু বি রিপেয়ার্ড, রিপেয়ার করার প্রয়োজন, তো এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ার্ড, নিউসেন্স। নিউসেন্স আমরা নুইসেন্স এরকম বলতে অভ্যস্ত বা শুনতে, তো নিউসেন্স, S-N-S, nuisance. The first example sentence, what a nuisance. Now when a person or a thing or a situation itself becomes the root cause of your trouble or problems, it is called a nuisance. কোনো ব্যক্তি বা বস্তু অথবা কোনো পরিস্থিতি হতে পারে এমন যেটা আমাদের সমস্যা তৈরি করে বা সমস্যা দেয়, তাকে বলা হয় নিউসেন্স। হোয়াট আ নিউসেন্স। ব্যক্তিকেও বলা যেতে পারে, বস্তুকেও বলা যেতে পারে, পরিস্থিতিকেও বলা যেতে পারে। হয়তো রাস্তায় জ্যামে আটকে যাওয়া হয়েছে এবং আমি বলছি হোয়াট আ নিউসেন্স, এরকম। নেক্সট, হোয়াট আ পারফেক্ট নিউসেন্স ইউ আর। Now if you find a person around you who you consider the root cause of trouble and problems in your life, you may apply this type of structural forms of sentences to him or to her. যদি আপনাদের আশেপাশে এমন কোনো ব্যক্তিকে দেখেন যে যিনি আপনার জীবনের যথেষ্ট মানে রাগ, বিরক্তি অথবা সমস্যার কারণ, তার জন্য এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে, হোয়াট এ পারফেক্ট নিউসেন্স ইউ আর। মানে তোমার সমস্যা তৈরি করাতে কোনো ঘাটতি নেই,
খুব সুন্দরভাবে সমস্যা তৈরি করতে পারো, এরকম বেশ মজা করে বলার জন্য। মানে মজা মানে এর মধ্যে রাগ ও বিরক্তিও থাকবে, কিন্তু হোয়াট আ পারফেক্ট নিউসেন্স ইউ আর, আমরা এইভাবে বলবো না, হোয়াট আ পারফেক্ট নিউসেন্স ইউ আর, খুব কাম প্লেসেন্ট একটা ওয়েতে আমরা বলার চেষ্টা করব, কিন্তু ওইটুকু থাকবে, ওইটুকু রাগ বা বিরক্তি ওই মধ্যেই, ওই এক্সপ্রেশনের মধ্যেই থাকবে। হোয়াট আ পারফেক্ট নিউসেন্স ইউ আর, দ্যাটস আ। নেক্সট, ইটস আ নিউসেন্স হ্যাভিং টু গেট আপ সো আর্লি। সকাল সকাল অনেককেই উঠে পড়তে হয়। Majority of people find it so difficult to get up so early in the morning. But there might be more than thousands and lakhs of reasons why majority of people need to and have to in some cases get up so early in the morning. এবং কাকে দোষারোপ করবে, কাউকে দোষারোপ কিছু করার নেই, কারণ সকাল সকাল করে উঠতে হবে, সমস্ত কাজ সময় মতো করতে হবে এবং কর্মস্থলেতে সময় মতো পৌঁছাতে হবে। তো ঘুম চোখে উঠতে উঠতে কেউ হয়তো বলছেন এরকম ধরনের এক্সপ্রেশন, ইটস আ নিউসেন্স হ্যাভিং টু গেট আপ সো আর্লি, ইটস আ নিউসেন্স হ্যাভিং টু গেট আপ সো আর্লি, এরকম ধরনের কিছু একটা। ওকে, ইটস আ নিউসেন্স হ্যাভিং টু গেট আপ সো আর্লি, এই ধরনের এক্সপ্রেশন। কাউকে দোষারোপ করার কিছু নেই, কিন্তু যেন বিছানা ছেড়ে অত সকাল সকাল উঠতেও ইচ্ছা করছে না। ইউ ইভেন মাইট নট হ্যাভ আ গুড নাইট স্লিপ ইয়েস্টারডে নাইট, হয়তো গত রাত্রে খুব ভালো করে সময় নিয়ে ঘুমানো টুমানোও হয়নি, এরকমও হতে পারে। হয়তো অনেক রাত করে শোয়া হয়েছে, ঘুমানোর পরিমাণ অনেক কম হয়েছে, একটা বিরক্তি থাকছে পরিস্থিতির উপর, কিন্তু চিৎকার চেঁচামেচি করার কিছু নেই। নিশ্চিন্তে নিঃশব্দে শুনতে হবে এবং সহ্য করে যেতে হবে। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, নেক্সট এক্সাম্পল সেন্টেন্স। A public nuisance. A public nuisance is a person who is charged with or convicted of making a nuisance in public. কিছু ব্যক্তি আছে যারা আবার ভিড় পছন্দ করেন এবং সেখানে গন্ডগোল পাকাতে পছন্দ করেন। হয়তো অনেকেই থাকবেন যারা চার্জড হয়েছেন বা কনভিক্টেড হয়েছেন, এবং তাদেরকে বলা হয় পাবলিক নিউসেন্স। ইজ আ পাবলিক নিউসেন্স, মানে ইফ ইউ আর অ্যালোন ইউ নিড নট টু বি ফিয়ারফুল অর টু বি ওয়ার্ড অ্যাবাউট হিম অর টু হার। তো তবে তার সম্পর্কে ভীত হওয়ার কিছু কারণ নেই, কারণ তুমি একলা আছো, ও এখন কিছু বলবে না, তুমি যখন লোকের মাঝখানে থাকবে তখন বলবে। তো হি ইজ আ পাবলিক নিউসেন্স। নেক্সট ওয়ার্ড টু ডিল উইথ ইজ repute. It's not repute, it's repute. Repute. Example sentence. Actually, we will have to make these sentences as full-fledged ones. Simply, there are ellipses. Ellipsis is in plural form. Ellipsis, ellipsis, S-I-S is in singular, and S-E-S is in the plural. Ellipsis, where some words are deliberately missed out. তো এখানে বিরাট কিছু শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। হি ইজ, that would be enough. He is a musician of repute. He is a musician of repute. Repute, reputation, কিন্তু reputation নয়, reputation, এটা আমরা যেমন বলি মোটামুটি ভাবে ঠিকই আছে, reputation. He is a musician of repute. Next, he is a writer of international or national or great repute. তিনি রাইটার, ইন্টারন্যাশনাল রিপিউট অথবা ন্যাশনাল রিপিউট অথবা গ্রেট রিপিউট। এর নিচে আছে সাম রিপিউট। যখন আমরা দেখি বাড়ির কিছু মানুষজন খুব নিজেদের যোগ্যতায়, কর্মদক্ষতায়, তাদের পেশাগত দিকের উচ্চতার শিখরে পৌঁছেছেন, কিন্তু হয়তো বিরাট পরিচিতির ব্যাপ্তি ঘটেনি সেভাবে, যে একবারে অঞ্চল ভেদে বা জেলা ভেদে অথবা রাজ্য এবং দেশ এবং বিশ্বখ্যাতি এরকমটা কিছু নয়, কিন্তু তারা তাদের পেশাগত দিকে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। They have earned name and fame in their own personal ways or arena of activities, professional career.
তাদের পেশাগত জীবনে তাদের কার্যক্ষেত্রে তারা যথেষ্ট সমাদৃত এবং গুণসম্পন্ন। তো সেরকম কি বলবো, মাই প্যারেন্টস ফর এক্সাম্পল, মাই প্যারেন্টস আর ডক্টরস অফ রিপিউট, দ্যাট মিনস অফ সাম রিপিউট, কিছু অংশে তারা খুব পরিচিত, খুব নামকরা ইত্যাদি তাদের নিজস্ব জায়গায়। তো মাই প্যারেন্টস আর টিচার্স অফ সাম রিপিউট, এইভাবে সাম রিপিউট এর ব্যবহার করা যায়। তো repute means reputation. When people have opinions of somebody or something, এবং সেটা ভালোর দিকে opinions. Last word on the list, reputed. Reputed. এই একটি বেশ চমৎকার শব্দ, অর্থটিও বেশ চমৎকার, এবং এর অর্থ হচ্ছে rumored. RUMOURED, rumored. আমরা rumor বলি, it's not rumor, it's rumored, অর্থাৎ জল্পনা যাকে বলা হয় বাংলায়। তো for better clarification of what the term actually means when situation changes, take a look at the first example sentence. This house, it's not house, house. This house is reputed to be haunted. This house is reputed to be haunted. এই বাড়িটি ভুতুড়ে বলে এর জল্পনা আছে, বা একে ভুতুড়ে বাড়ি বলা হয়, এরকম একটা ব্যাপার আর কি। তো this house is reputed to be haunted. Next, wrongly, there was an expression, wrongly reputed. Consider a situation when something wrong had been given to somebody or something else, which later proved to be wrong. Okay, so a person or a thing had a reputation of something else which came to be true, not in the true sense of the term. Okay, or that came to light to be wrong or to be incorrect. সঠিক বিষয় নয়, এটা কোনো না কোনো সময় প্রমাণিত হয়েছিল, এবং বক্তা এখানে সেটা স্বীকার করে নিচ্ছেন যে জল্পনা হয়েছিল কিন্তু সেটা ঠিক না। একটা সিচুয়েশন তৈরি করা যাক যে বেশ দুই বন্ধু মিলে বেড়াতে যাওয়া হয়েছে, এবং এটি লম্বা বেশ বড়সড় গাছ, এর সামনে আমরা দুজন এসে পড়েছি, এবং আমি একজনকে বলছি, টেক আ লুক অ্যাট দ্য ট্রি। ওকে, দিস ট্রি ইজ রিপিউটেড, no, ইজ wrongly reputed to be the oldest and the tallest one in the country. এই গাছটিকে wrongly reputed করা হয়েছিল, মানে একে ভুলভাবে জল্পনার আওতায় আনা হয়েছিল এই বলে যে এটি প্রাচীনতম এবং সবচেয়ে লম্বা গাছ আমাদের দেশের। এই স্ট্রাকচারটা মনে রাখার কথা। আমি কি বললাম, দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য টলেস্ট, দুটোকেই সুপারলেটিভ ডিগ্রিতে রাখলাম, এবং রাখতে হবে। একই বাক্যের মধ্যে একটি কম্পারেটিভ একটি সুপারলেটিভকে রাখা যাবে না পাশাপাশি। তো দিজ tree is wrongly reputed to be the tallest and the oldest tree in the country. For another example, we can have the reference of a doctor. This man, okay, pointing out at a doctor. This man is reputed to be the best orthopedic surgeon in the city of Kolkata. This man is reputed to be the best orthopedic surgeon in the city of Kolkata. কলকাতায় ইনি হচ্ছেন সবচেয়ে ভালো অর্থোপেডিক সার্জন বলে জল্পনা আছে। ঠিক আছে, তো জল্পনা মানে কি, people talk about something which may not always prove to be true. Okay, যেটা সর্বদা সত্যি বলে প্রমাণিত হয় না, এরকম কিছু। এবার একটি গুরুত্বপূর্ণ জিনিসের উপর নজর রাখা হোক। বেশ কিছু জায়গায় আমি এই নিয়ে গন্ডগোল দেখি। আচ্ছা, তার আগে একটু ক্লারিফিকেশনের দরকার দুটি বিষয় নিয়ে। আমি কি বললাম, রুমার্ড,
এবং রিপিউটেড দুটি অ্যাডজেক্টিভসে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু রিপিউটেড কখনো নাউনের আগে বসে না। রিপিউটেড ইজ নট ইউজুয়ালি ইউজড বিফোর নাউন, নাউনের আগে বসে না। অন্যদিকে rumored, which is an another adjective and is synonymous to reputed, is used only before the noun. সে নাউনের আগেই কেবলমাত্র বসে। এটি বেশ বড় সুন্দর ব্যাপার। তো আমি অনেক জায়গায় দেখেছি এরকম যে হি ইজ আ রেপিউটেড হেডমাস্টার, হি ইজ আ রেপিউটেড হেডমাস্টার। নো, এটা ঠিক না। তো হেডমাস্টার নাউন, রাইটার নাউন, মিউজিশিয়ান নাউন, তো তার আগে আমি রেপিউটেড এই শব্দের যাকে যেটা অ্যাডজেক্টিভ অফকোর্স এর ব্যবহার করতে পারবো না। সুতরাং I give it a line answer, for it would be an incorrect structure to write like this: reputed writer, reputed musician, or reputed headmaster. এটা ভুল হবে, তাহলে কি বলতে হবে? A writer of repute, a musician of repute, a headmaster or headmistress of repute. That's all for this video. Thank you very much for watching.